বান্দরবানের বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে অনুমোদনহীন অর্ধ শতাধিক ইটভাটা। এসব ভাটার জন্য নিয়মিতই কাটা হচ্ছে পাহাড়। পাশাপাশি ইট পোড়াতে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য কাটা হচ্ছে বনের গাছ, যা বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে গোটা এলাকার পরিবেশকে। চুলায় কয়লার সাথে ব্যবহারের জন্য বন থেকে গাছ কেটে এনে সাজিয়ে রাখা হয়েছে বান্দরবানের লামা উপজেলার ফাইতংয়ের এই ইটভাটাতে। শুধু এটিই নয়, লামার ফুলতলি, মানিকপুর সহ পুরো জেলার সবকটি ইটভাটায় দেখা মিলবে এমন চিত্র। একইভাবে বিভিন্ন পাহাড়ের মাটি কেটে ব্যবহার করা হচ্ছে ইট তৈরির কাজে। মানা হচ্ছে না কোনো নিয়ম নীতি। এতে হুমকির মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য। মাসে ৪৫০০ মন লাকড়ি এই এলাকা থেকে জ্বলে, যেটা পরিবেশের জন্য, আমাদের এই পরিবেশ এই কারণে মারাত্মক বিপর্যয়ের মুখে। অবৈধ ইটভাটার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। আমাদেরকে এখনই সজাগ হতে হবে, আমাদেরকে আমাদের পাহাড় রক্ষা করতে হবে, আমাদের বন কোনো অবস্থায় উজাড় করা যাবে না। হাজার হাজার একর বনগুলো উজাড় হয়ে যাচ্ছে। সে কারণে সরকারিভাবে যদি এটাকে একটু উদ্যোগ নেওয়া যায়, সবাই সমন্বয়ের মাধ্যমে যদি একটু কাজ করা যায়, তাহলে আমরা মনে করি এখান থেকে আমরা একটু হলে রেহাই পেতে পারি। কিন্তু এসব অপরাধের পরও অনুতপ্ত না হয়ে উল্টো দম্ভ প্রকাশ করেছে ইটভাটার কেউ কেউ। পাহাড়ি এলাকায় পাহাড় না কাটলে কি জঙ্গল কাটবে নাকি? তবে প্রশাসনের এই কর্মকর্তা জানান, পরিবেশের ক্ষতি করে কোনো কাজ করতে দেয়া হবে না কাউকে। ইটভাটা সহ বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি। কোনো রকমের নিয়মের ব্যত্যয় ঘটানো হয়, সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রচুর পরিমাণে জরিমানা করে থাকি। পাশাপাশি ওই ইটভাটাটা আমরা বন্ধ করে দিই প্রশাসনের পক্ষ থেকে। জেলার বিভিন্ন উপজেলায় ইটভাটা রয়েছে অর্ধ শতাধিক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।